হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আজ হচ্ছে 4th জুলাই, বৃহস্পতিবার। আজ কিন্তু ওয়েদারটা সকাল থেকেই খুব ভালো। বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, না গরম না শীত। এরকম একটা ভালো ওয়েদারে বিকাল করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, দেখতেই থাকো। হ্যালো এভরিওয়ান, বিকালবেলা করে না প্রায় দিনই আমরা বেরোই, কোনো দিন হাঁটতে হোক বা কোনো দিন বাজার দোকানের হোক বা কোনো বন্ধুর বাড়ি যাওয়া, কেউ আসা, তো লেগেই থাকে বিকালবেলাটা কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে। কিন্তু আজকের বেরোনোটা না একটু স্পেশাল, কারণ আজকে যাচ্ছি আমরা ভোট দিতে। ইউকেতে এসে ফার্স্ট টাইম আমি ভোট দেবো, মানে একটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে। কেননা আমি ইন্ডিয়ায় থাকতেও ভোট দিয়েছি, কিন্তু এখানে এসে আমি ভোট দেবো ফার্স্ট টাইম। এটা না খুব ভালো লাগছে, মানে অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে। এখানকার ভোটের নিয়ম কানুন অনেক কিছুই আছে একটু আলাদা। ইন্ডিয়ার ভোটের রুলস বা নিয়ম কানুন সব কিছু থেকে এখানকারটা একটু আলাদা। তো তো যাওয়া যাক। এখন সবে বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে ওই 5:30 মতো, 5:30 কি 6টা মতো বাজে। চলো যাওয়া যাক। তো শুনতেই পেলে আমরা আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা ভোট দিতে যাচ্ছি। আজ হচ্ছে 4th জুলাই, বৃহস্পতিবার। তো এবার বলি, ইউকেতে আসার কিছুদিন পরই আমরা ভোট দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যেই বাই পোস্ট বাড়িতে চলে এসেছিলো একটা লেটার, যে আমরা ইউকেতে ভোট দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল কিনা। তো ওই 15 থেকে 20 দিন পর চলে এলো পেপারটা। তো ওখানে লেখা ছিল, হ্যাঁ আমরা অ্যাপ্লিকেবল ভোট দেওয়ার জন্য, যথার্থ সময় যখন ভোট হবে, যেই ভোটেই হোক না কেন আমরা দিতে পারবো। তো সেই মতোই আজ আমরা যাচ্ছি ভোট দিতে। এটা ইউকের এখন জেনারেল ইলেকশন হচ্ছে। আমার জীবনের প্রথম যখন আমি ভোট দিই ইন্ডিয়াতে থাকতে, তখন ভোট দেওয়ার পরে যে হাতে কালির দাগটা দিয়েছিল, ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, যে আমিও দেখো ভোট দিয়েছি, সবাইকে দেখাতাম। কিন্তু এখানে সেরকমটা হয় না। ভোট দেওয়ার পরে এখানে কোনো রকমই কারোর হাতে যে কালির দাগ দেওয়া, সেটা হয় না। আমরা কিন্তু চলে এসেছি একদম এখানেই, যেখানে আমরা ভোট দেব, একদম কাছাকাছি চলে এসেছি। এখন ঢুকবো, ঢুকে তো ভিডিও করা যাবে না, তো তাই জন্য তোমাদের জাস্ট এইটুকুনি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে ভোট দিয়ে বেরিয়ে। কেমন লাগলো, কেমন কি হলো, এক্সপিরিয়েন্স কেমন হলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা পোলিং স্টেশনের বাইরে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এরপর কিন্তু ভেতরে ঢোকার পালা। ভোট দেওয়া শেষ, বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি আমাদের কেমন লাগলো এখানে ভোট দিয়ে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা ভোট দিয়ে চলে এসেছি। এখন ওই সন্ধে 8টা মতো বাজে। তো বেশ ভালোই লাগলো এক্সপিরিয়েন্সটা এখানে এসে ভোট দেওয়ার। এখনও কিন্তু এখানে আগে আমাদের ইন্ডিয়াতে যেরকম হতো, আমি কোনোদিন ওরকমভাবে দিইনি, কিন্তু আমি শুনেছি বাবা মার কাছ থেকে যে ওরকম ওখানে পেন্সিলের টিক দিয়ে তারপরে ওটাতে মানে ব্যালট বক্সে ফেলা হতো। তো এখানেও কিন্তু এখনও ঠিক সেরকমই হয় আর কি। তো বেশ ভালোই হলো এক্সপিরিয়েন্সটা। এখনও প্রথমে আইডি চেক করে তারপরে আমাদের ভোটিং যেখানটা হচ্ছিল সেখানটায় নিয়ে গেল একে একে করে। বেশ লাইন ছিল আমরা যখন গেছিলাম, যেহেতু এখানে। আর হ্যাঁ, এখানে নিয়মটা হচ্ছে কোনো ছুটি থাকে না ভোটের দিন সারাদিন অফিস থাকে, স্কুল থাকে, সব রকম সব অ্যাক্টিভিটি সবাই করে। সকাল 6টা থেকে 7টা থেকে রাত্রি 10টা অবধি ভোট আর কি হয়, কন্টিনিউয়াসলি হতে থাকে সকাল থেকে রাত অবধি। তো আমরা গেছিলাম ও অফিস থেকে আসার পরে, তারপরে আমরা গেছিলাম ওই 5:30 মতো কি 5:30 5:45 মতো গেছিলাম। তো বাড়ির পাশেই একদম, ওই 7 থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে গেছিলাম ওখানে। বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্স। তো সারাদিন ভোট চলে, যার যখন ইচ্ছা সে তখন গিয়ে ভোট দিতে পারে। আমরা এখন বাড়ি চলে এসেছি, 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে এখন। বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা এখানে এসে ভোট দিয়ে। যেহেতু ওখানে ভোটিং যে সেন্টারটা, ওর ভেতরে ভিডিও করা অ্যালাউ না, তো ওই জন্য আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। যদি করা যেত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু সেটা হয়নি। তাই ভাবলাম বাড়ি এসেই আমি জানাই তোমাদেরকে কেমন লাগলো আমাদের এখানে এসে ভোট দিয়ে। চলো আজকের মতো এইটুকুনি। তো বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন এখানে ভোট দিয়ে? ভালোই। দেখলে তো প্রথম বছর এটাই প্রথমবার আমি দিলাম ভোট। আগে এতবার এসেছি, কোনোদিনও ভোট দেইনি।
ভালোই লাগলো বেশ ভোট দিয়ে। তবে যেমন বলেছিলাম না, এখানের ভোটের কিন্তু এখনও সেই পুরোনো দিনের মতনই ব্যালট পেপার, যেখানে তোমাকে পেন্সিল দিয়ে টিকমার্ক করতে হবে কাকে ভোট দিতে পারছো। কিন্তু আমাদের ওখানে যদিও আলাদা, এখন আমাদের ওখানে পুরো ইভিএম মেশিনে হয়, সেটা ভালোই তাড়াতাড়ি হওয়ার কথা। কিন্তু এখানে যেমন দেখো, আজকে ভোট দিলে কালকেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, হয়তো জনসংখ্যার জন্য অনেক কম জনসংখ্যা, কিন্তু এরা রাত্রি 10টা অবধি ভোট নেয়, তারপরেই কাউন্টিং শুরু হয়ে যায়। কাউন্টিং হয়ে কালকে সকালের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে যে কোন পার্টি জিতছে। তো দেখা যাক কালকে কি হয়। বসে ভালোই লাগলো অভিজ্ঞতাটা, ফার্স্ট টাইম ইউকেতে ভোট দেওয়া। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি একদমই, সেটা হচ্ছে আমরা যে ওখানে গেলাম, গিয়ে লাইনে দাঁড়ালাম, ভেতরে গেলাম, ভোট দিলাম, পুরো একটা শান্তিপূর্ণ ভোট। কোনো রকম পুলিশ, মিলিটারি কাউকে কিন্তু দেখতে পেলাম না। এটা দেখে আমি স্পেশালি একটু অবাকই হয়েছিলাম যে ভোট সেন্টারে কোনো রকম কোনো পুলিশ, মিলিটারি ফোর্স কিচ্ছু নেই, শুধুমাত্র পোলিং অফিসাররাই আছে। ছোটবেলা থেকে ইন্ডিয়াতে থাকতে যেরকম দেখেছি, ভোট হওয়ার বেশ কিছুদিন আগের থেকে মাইকিং, মিছিল যেরকম ভোট প্রচার করে সবাই, এখানে কিন্তু সেরকমটা আমি দেখিনি। আমরা একদিন রাস্তায় দুজন মিলে ঘুরছিলাম উইকেন্ডের সময়, তখন দেখি একজন এসে একটা পার্টির থেকে আমাদের হাতে একটা লিফলেট ধরিয়ে গেল। এটাই কিন্তু এখানকার ভোট প্রচারের একরকম পদ্ধতি, হাতে হাতে লিফলেট ধরানো। ভোট দেওয়া হলো, ভোটের অভিজ্ঞতা শেয়ার করলাম। এবার কিন্তু রাতে রান্নার পালা। আজ আমি বানাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি এই পুলিওগ্রা রাইসের একটু রেসিপিটা। প্রথমে তেল গরম করে ওখানে ছোলার ডাল, একটু তুক ডাল আর একটু বাদাম দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু কালো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা। তারপরে বেশ ওটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এই খাবারটা না খুব সাধারণ, কিন্তু এত সুস্বাদু খেতে লাগে। চটজলদি খাওয়ার জন্য খাবারটা হচ্ছে বেস্ট খাবার। লিডটা এবার তুলে দেখলাম পেঁয়াজগুলো কিন্তু বেশ সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আদা বাটা। আদাটা দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু অন্যরকম হয়। ঝালের জন্য আমি কিন্তু একটুখানি কুচি কুচি করে লঙ্কা কেটে দিলাম। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পালা। আমি কিন্তু অন্য একটা পাত্রে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হওয়ার অপেক্ষা, আর এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা না সাউথ ইন্ডিয়ানদের কাছে খুব একটা পছন্দের খাবার, আমারও কিন্তু বেশ ভালো লেগেছে খাবারটা। আমি অনেকবার খেয়েওছি এই খাবারটা, তাই জন্য ভাবলাম নিজেই একটু ট্রাই করি। ওই 2 মিনিট মতো লিডটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প আছে। তারপরে দিয়ে দিচ্ছি এবার পুলিওগ্রা পাউডার। এটা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, তো সেটাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমরা দুজন খাবো, দুজনের পরিমাণ মতো যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম। তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ মশলাটা যাতে পেঁয়াজের সাথে ভালো মতো করে লেগে যায়, তাই জন্য বেশ কিছুক্ষণ ভালো মতো করে নাড়াতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটুখানি নুন। তারপরে নুনটা দিয়েও কিন্তু ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আলাদা করে যেই পাত্রে ভাতটা করেছিলাম সেখান থেকে এই পাত্রে ভাতটাকে দিয়ে দিলাম। ভাতটা কিন্তু পুরো দিয়ে দেওয়ার পরে এবারেই কিন্তু মেন কাজ, সেটা হচ্ছে খুব ভালো মতো মিক্স করা। যত ভালো মতো মিক্স করতে পারবো তত কিন্তু এটার টেস্ট বাড়বে। তো দেখো এবার কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? আমাদের কিন্তু খেতে এটা সত্যি খুব ভাল লাগে। লাস্টে একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা এটা অপশনাল, দেওয়াও যায় না দেওয়াও যায়। আমি একটু ভাবলাম একটু বাটার দিয়ে দিই, তাহলে একটু আলাদা রকম টেস্ট আসবে। তো যাই হোক, একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো, খাবারটা সত্যি বলছি খুব 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 ভাল লাগে খেতে। আমার বরের তো ভীষণ একটা পছন্দের খাবার এটা। আমি করার পরে শুধু বলে যে এটা নাকি ওর ঝাল পোলাওয়ের মতো খেতে লেগেছে। এই রাইসটা না শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, কিন্তু তার সাথে আমরা একটু রায়তা বানিয়ে খেয়েছিলাম, আর সঙ্গে ছিল চিপস। তাতে টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। তোমাদের কমেন্ট পেতে আমার খুব ভাল লাগে। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে।